ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 10-এর অঙ্ক কোষে দেখি 5.3-র আমরা এর আগের ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত করে দিয়েছিলাম, তো অবশ্যই দেখবে। এই ভিডিওতে আমি তোমাদের দেখো পেজ নাম্বার 98 অর্থাৎ 98 পেজের এখানে যে অঙ্কগুলো রয়েছে 6-এর 1 2 3 4 5 6 অর্থাৎ 6-এর সবগুলো অঙ্ক করব। চলো, খুব সহজ নিয়মে প্রত্যেকটা অঙ্ক আমরা ভালো করে বুঝবো। 6-এর 1 নম্বরে বলেছে দেখো, যদি m/a=n/b হয় তবে দেখাও যে এই দেখো m² + n² ইন্টু বলছে a² + b² এই পার্টটা হবে। খুব সহজে আমরা এমন একটা নিয়ম ফলো করব যে নিয়মটা আমরা খুব সহজে কিন্তু পরীক্ষায় নামিয়ে দিয়ে আসতে পারবো। চলো করে ফেলি। দেখো এই ক্ষেত্রে কি করব, এই যে m/a আর n/bটাকে কে ধরে নেব, তারপরে m এর এবং n এর মানগুলো যেগুলো আছে সেগুলো বের করব, করার পরে এখানে বসিয়ে দেবো, বাস অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে যাবে। খুব সহজ। এটাই কষ্ট আমরা কি লিখবো, দেখো কে হচ্ছে কি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আমরা বলতে পারি, আনুপাতিক ধ্রুবক আমরা এটাকে বলি। ওকে, তো এই ক্ষেত্রে দেখো লক্ষ্য করো m = কি পাবো, দেখো এই যে a আছে এই কের সাথে গুণ হলে কি হবে, a কে হয়ে যাবে, রাইট। একই রকম দেখো এই যে পার্টটা ঢেকে দিলাম, তাহলে n = কি হবে, দেখো এই যে b আর কে গুণ করলে কি হবে, দেখো b কে হয়ে যাবে, রাইট। ক্লিয়ার তো কনসেপ্ট। এবার আমাদের অঙ্কে যে পার্টটা বলেছে যে এই দেখো এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তো LHS এবং RHS, তো এই পার্টটা লিখবো এবং মানগুলো বসাবো। LHS পার্টে যদি আমরা m এর জায়গায় a কে বসাই তাহলে কি হবে, দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে তাই তো, তাহলে m মানে কি a কে, তাহলে স্কোয়ারের জন্য কি হবে a² এবং k² হবে, রাইট। একই রকম দেখো এই যে দেখো nটা আছে, n মানে কি b কে, তো b কে মানে কি দেখো n এর এখানে স্কোয়ার আছে, তাহলে b আর k কি হবে স্কোয়ার আকারে বসবে। বাস এই তো অঙ্ক, কিছু নেই, একদম সোজা সোজা অঙ্ক দিয়ে রেখেছে দেখো এই চ্যাপ্টারে। এবার দেখো এখান থেকে এখানেও কে আছে এখানেও কে আছে, একটা কে এটাকে বের করে নিয়ে গেলাম, কারণ দুজনের মধ্যেই আছে, কে বেরিয়ে গেল। তাহলে কে বেরোলে k² আকারে বেরোবে, এখানে দেখো a² + b² পড়ে থাকবে, কারণ এখান থেকে কে চলে গেলে কী হবে a² থাকবে, রাইট। এখান থেকে বি যদি এখানে যদি কে চলে যায় তাহলে কী থাকবে +b² থেকে যাবে, আর এদিকে থেকে যাবে দেখো a² + b²। এবার দেখো এই পার্টটা a² + b² এখানেও আছে এখানেও আছে, দুটো তো সেম জিনিস, তো সেম জিনিসের জন্য আমরা কী করবো, দেখো a² + b² লিখবো আর এখানে একটা স্কোয়ার দেবো। কেন করবো, দেখো এখানে যদি আমরা x লিখতাম x.x, কয়টা x, দুটো x, এর মাথায় আমরা কি লিখতাম x² লিখতাম, তাই কি না। তো এই লজিক্যালি কিন্তু আমরা বলতে পারি যে এখানে এবং এই পার্টটা দুটো সেম জিনিস, তার জন্য এখানে আমরা স্কোয়ার লিখে দিলাম। একদম সোজা নেমে করবো, চিন্তা করো না। প্রত্যেকটা অঙ্কের লাস্টে আমি কিন্তু তোমাদের আবার সময় দেবো টোকার জন্য, তখন টুকে নিবে, হ্যাঁ, বা লিখে নিবে। এখন সুন্দর করে তুমি আগে বুঝে নাও অঙ্কগুলো। এই দেখো RHS পার্টে কি আছে, দেখো am + bn আছে, টু দি পাওয়ার কি আছে স্কোয়ার আছে, লিখে দিলাম। এবার দেখো m মানে কি, m মানে আমরা দেখলাম m মানে হচ্ছে কি বলে বলো তো a কে আছে, আর n মানে হচ্ছে b কে, জাস্ট এই মানটা বসাই দেবো m এর জায়গায়। তো যদি বসিয়ে দিই তাহলে আমাদের কী হবে a.a কে, এই দেখো m এর জায়গায় a কে বসালাম, আর দেখো b এর মানটা কি আছে, দেখো b কে b থাকলো, আর n এর মান কি আছে দেখো b কে, তো b কে বসিয়ে দিলাম, উপরে আছে স্কোয়ার। এবার লক্ষ্য করার মতো বিষয় আমাদের এখানেও কে আছে এখানেও কে আছে, তাই তো, তাহলে কেটাকে বাইরে নিয়ে আসবো। আচ্ছা নিয়ে এলাম, কিন্তু এখানে দেখো স্কোয়ার আছে, অর্থাৎ এখান থেকে যদি কেটা বেরিয়ে যায়, যেহেতু স্কোয়ার আছে তার জন্য এখানে স্কোয়ার ফর্মেই কিন্তু বেরোবে। চলো আর একবার জিনিসটা বুঝি, এখানেও কে আছে এখানেও কে আছে, তাহলে একটা কে কী হবে কমন হয়ে যাবে, তো কমন কেটা আমি বাইরে লিখলাম। এবার কমন যে নিচ্ছি, তো এখানে তো স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আকারেই কিন্তু কেটা বেরোবে, অর্থাৎ k² হয়ে গেল। এবার লক্ষ্য করো এখানে একটাই এখানে একটাই, কয়টা দুটো তাহলে এর মাথায় 2 লিখে দাও, যাকে আমরা বলি কি a², তাই না। একই রকম দেখো এখানে একটা বি এখানে একটা বি দুটো আছে, তার জন্য বির উপর স্কোয়ার করে দিলাম, আর এখানে কি আছে পাওয়ার আছে। এবার লক্ষ্য করো যে এই যে LH পার্ট আর এই যে RHS পার্টটা রয়েছে, দেখো দুটো কিন্তু ইকুয়াল, অর্থাৎ এটা কিন্তু সমান হয়ে গেল। যেহেতু সমান হয়ে গেল তাই আমরা লিখতে পারি অতএব LHS = RHS, বাস পাশে লিখে দাও প্রমাণিত বা প্রুফড, বাস গল্প শেষ। তাহলে কত সোজা, আমি যে বললাম না অঙ্ক সোজা আছে, আর তোমরা অনেকেই বলো যে আমার কাছে অঙ্ক নাকি অনেক সোজা মনে হয় তোমাদের। অবশ্যই যেখানে সোজা মনে হবে সেখান থেকেই অঙ্ক করার বেস্ট একটা রেজাল্ট তৈরি করো। আমার টার্গেট তোমাদের বেস্ট রেজাল্ট হোক, যেভাবেই হোক না কেন। এই দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে টুকে ফেলো। ভিডিওটা পজ করে নাও। ওকে, নেক্সট পার্টটা দিচ্ছি, হ্যাঁ। ওকে, হয়ে গেল, ভিডিও পজ করে লিখে ফেলো। আচ্ছা আমরা নেক্সট অঙ্ক করবো, হ্যাঁ। এই দেখো নেক্সটে আমাদের 2 নম্বর অঙ্ক আছে, a/b = x/y হয় তবে দেখাও যে এই পার্টটা এটা হবে। একদম সোজা কিছু নেই। প্রথমতই a/b = x/y হয়, তাই না। তো এটাকে আমরা একটু চলো সুন্দর করে সাজিয়ে নেই। এর নিচে এই যে এক্সটা আছে এর নিচে আমরা এক্স নিয়ে আসবো, আর এই যে বিটা এখানে আছে এদিকে নিয়ে যদি যাই তাহলে আমাদের বিটা উপরে হবে নিচে হবে ওয়াই। এটার সমান সমান কী লিখবো কে, এটা কি ধরে নিলাম, যেটা আনুপাতিক ভাগাহার আমরা বলে থাকি।
কনস্ট্যান্ট বা লেট আস কনসিডার দ্যাট দিস ওয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বা আমরা বলতে পারি যে ধ্রুবক রাশি। তাহলে এখান থেকে লক্ষ্য করে এই পার্টটা নেই, এই পার্ট যদি না থাকে তাহলে এ বাই এক্স ইকুয়ালস টু কী হবে কে, তাই কি না? তাহলে এ বাই এক্স যদি কে হয় তাহলে এ সমান সমান কী হবে, এই এক্সটা কে এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কী হবে কে এক্স হবে। আমরা লিখতে পারি যে এই ইকুয়ালস টু লিখবো হচ্ছে কি কে এক্স লিখবো, রাইট। আর একই রকমভাবে দেখো এই যে এই পার্টটা ঢেকে দাও, তাহলে বি বাই ওয়াই ইকুয়ালস টু কে, এবার বি তো এখানে আছে, এই ওয়াইটা এদিকে নিয়ে গেলে কী হবে বলো, আমাদের কিন্তু কে ওয়াই হয়ে যাবে। এই দুটো পার্ট কিন্তু আমরা এখানে পেলাম। এবার কিছুই না, বাস এই যে অঙ্কটা রয়েছে, এই যে এলএইচএস পার্ট আছে, এই পার্টে জাস্ট মানটা বসিয়ে দেবো, দেখার পরে দেখি আমরা কি আসে। তো আমরা লিখবো এলএইচএস, মান বসাবো, তাই না? এবার যদি মানটা বসাই, এর জায়গায় কে এক্স বসাবো, তো বসিয়ে দিলাম কে এক্স, বি এর জায়গায় বসাবো কি বলো তো কে ওয়াই, বসিয়ে দিলাম কে ওয়াই। আর এখানে দেখো এ স্কোয়ারের জায়গায় কী হবে, দেখো কে হবে, যেহেতু স্কোয়ার আছে তার জন্য কী হবে কে স্কোয়ার এক্স স্কোয়ার হবে, তো কে স্কোয়ার এক্স স্কোয়ার লিখে ফেললাম। এখানে বি আছে তাই না, বি মানে কি কে ওয়াই, তো যেহেতু বি এর স্কোয়ার আছে তার জন্য কী হবে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এই তো গেল অঙ্ক। আর এখানে একটা এক্স কিউব আছে, লিখে দিলাম এক্স কিউব। ওকে, নো কনফিউশন, তাই না? অনলি সলিউশন, সো সাবস্ক্রাইব দাতার ক্লাসরুম। এখানে দেখো এখানে একটা কে আছে, বের করে নিয়ে আসলাম কেটা। তাহলে কেটাকে যদি বের করে নিয়ে আসি তাহলে আমাদের এখানে কি থাকবে, একটা এক্স থাকবে একটা ওয়াই থাকবে, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই লিখবো আমরা। এবার লক্ষ্য করো এখানে কি আছে, দেখো এখানে আমরা এই যে কে স্কোয়ারটা আছে, কে স্কোয়ারটাকে বের করে নিয়ে যাবো, কারণ এখানেও কে স্কোয়ার আছে এখানেও কে স্কোয়ার আছে। তাহলে এখানে আমরা আর একটা কে স্কোয়ার লিখে দিলাম। তাহলে এখানে কি পড়ে থাকবে, একটা স্কোয়ার থাকবে একটা ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। আর এই যে লাস্টে একটা এক্স কিউব ছিল না, এটাকে আমরা এখানে লিখে দিলাম। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, টোটালটা সলিউশন আকারে যদি লিখি, দেখো কে কয়টা আসছে তিনটে, তাহলে কে কিউব লিখলাম, এখানে লিখবো এক্স কিউব, আর ব্র্যাকেটের মধ্যে লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু আমাদের একটা পার্ট চলে আসলো। এরপরে আমাদের কি আছে দেখো আর এইচ এস, তাই না, রাইট হ্যান্ড সাইড। অঙ্ক অনেকভাবে করা যায়, কিন্তু যে প্রসেসটা করলে আমরা পরীক্ষাতে সহজে নামাতে পারবো, 100-এ 100 অ্যান্সার করতে পারবো মাধ্যমিকে, সেই প্রসেসগুলো আমি তোমাদের করাচ্ছি। কারণ পরীক্ষার সময় না অনেক প্রেশার থাকবে, তাই অনেক সময় অনেক টেকনিক কিন্তু কাজে লাগবে না। তো যে প্রসেসটা সোজা সেটাই কিন্তু আমরা করবো, যেন আমরা সহজে নামাতে পারি এবং ফুল নাম্বার তুলতে পারি। দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, তো লিখে দাও এক্স প্লাস ওয়াই, রাইট। এইবার দেখো এখানে যে পার্টটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এইবার আছে এ কিউব, এ কিউব মানে কি, দেখো এ মানে কি, এ মানে কে এক্স, তাই না? তাহলে এর জায়গায় আমরা কি লিখবো, কে এক্স লিখবো। আচ্ছা, যেহেতু উপরে কিউব আছে তার জন্য উপরে আমরা কিউব লিখে দিলাম। এইবার গল্পটা হচ্ছে এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমাদের কি আসবে, দেখো কে উপরে কিউব, তাহলে আমরা লিখবো কে কিউব, এক্স উপরে কিউব মানে এক্স কিউব লিখবো, আর ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই, আর এদিকে লিখবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবার লক্ষ্য করার মতো বিষয়, এই দেখো এলএইচএস পার্টের মানটা কি আসছে, এটা, রাইট। এবং আরএইচএস পার্টের মানটা কি আসছে, দেখো এটা আসছে, রাইট। এখানে তুমি পরপর আরএইচ লিখতেও পারো বা ডাইরেক্ট এখানে লিখলেও হবে, কোনো ব্যাপার না। তাহলে দেখো এলএইচ পার্টের মান আসছে এটা, আরএইচ পার্টের মান এসছে এটা, অর্থাৎ দুটো কিন্তু ইকুয়াল। কেন ইকুয়াল, দেখো কে কিউব আছে, কে কিউব আছে, এক্স কিউব আছে, এক্স কিউব আছে, এক্স প্লাস ওয়াই আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাও আছে, মানে সম্পূর্ণটাই কিন্তু আমাদের মিলে গেল, অর্থাৎ যেটা চেয়েছিল সেটাই কিন্তু আমাদের চলে এসেছে। অতএব লিখতে পারি যে এলএইচএস ইকুয়ালস টু আর এইচএস, হেন্স প্রুফ, তাই না? আমাদের এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো লিখে দেবো প্রমাণিত, বাস গল্প শেষ। এবার কিছুই নেই, সুন্দর করে অঙ্কটা লিখে ফেলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। ওকে, দেখে ফেলো, এটা ফার্স্ট পার্ট ছিল, ভিডিও পজ করে নাও। আচ্ছা, এরপরে এই দেখো লাস্ট পার্ট এটা। ওকে, কমপ্লিট। চলে আসছে আমরা নেক্সট অঙ্কে। এই দেখো এরপরে 3 নম্বর অঙ্কটা, এই যে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। সব থেকে সোজা অঙ্ক আর সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, 6-2 নম্বরটা স্টার করবে আর 6-3 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট স্টার করো। খুবই সহজ একটা অঙ্ক, চলো করে ফেলি। 6-3 নম্বর, এটা সমান সমান আমরা কি করবো বলো তো, কে ধরে নেব। আচ্ছা, এর ফলে আমাদের কি আসবে লক্ষ্য করো, প্রথম পার্ট যেটা আছে আমাদের, এই যে এই দুটো পার্টটাকে জাস্ট অফ করে দাও, তাহলে এক্স ইকোয়ালস টু এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকোয়ালস টু কে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইকোয়ালস টু কী লিখবো, দেখো কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, রাইট। একই রকমভাবে দেখো এখান থেকে ওয়াইয়ের মানটা আমরা পাবো কি বলো তো, কে ইন্টু পাবো দেখো এম এন মাইনাস এল স্কোয়ার। আর এখান থেকে দেখো এই যে জেডের মানটা এটা পাবো, জেড ইকোয়ালস টু কী পাবো, দেখো কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এই যে আমরা 3টা মান পেয়ে গেলাম। এবার আমাদের কোশ্চেনে কি আছে লক্ষ্য করো, এখানে আছে আমাদের কাছে দেখো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকোয়ালস টু 0। তাহলে আমরা এখানে লিখবো যে এখন এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড যেটা আছে সেই পার্টটার মান আমাদের কত আছে সেটা বের করতে হবে। তাহলে এল এর জায়গায় তো এলই থাকলো, কোনো চেঞ্জ হবে না। এক্সের জায়গায় আমরা এই পার্টটা লিখে দেবো, তো লিখবো কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার হলো,
আর এম লিখলাম, আর ওয়াইয়ের জায়গায় এই পার্টটা লিখবো, তো লিখবো দেখো কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার হলো। আর জেডের জায়গায় তো এই মানটা বসাবো, তাহলে আমরা এখানে লিখবো দেখো এন ইন্টু জেড মানে কি এই পার্ট, তাহলে আমরা লিখতে পারি কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। বাস এটা লিখলাম। এবার কি করবো, জাস্ট এটা নর্মাল গুণ করে দেবো, আর কিচ্ছু নেই। তাহলে এলকে এই পার্টটার সাথে আমরা যদি গুণ করি তাহলে আমাদের কি আসছে দেখো কে এল দুটো আছে, তাহলে এল স্কোয়ার এম হবে। তারপর দেখো কে আছে তাই না, এল আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো কে লিখবো, এল লিখবো, এন স্কোয়ার লিখবো, এই যে মাইনাসের জন্য মাইনাস হয়ে গেল। নেক্সট পার্টে কেছে দেখো এই দেখো কে এম এটা, অর্থাৎ লিখতে পারি দেখো কে, তাই লিখতে পারি, আর লিখতে পারি দেখো এম, অর্থাৎ দুটো এম আছে, এম স্কোয়ার লিখবো, এন লিখবো। তারপর দেখো এখানে লিখবো কে এল স্কোয়ার, মানে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কী হবে দেখো কে এল স্কোয়ার এম আসলো। তারপরে এই পার্টের সাথে এটা যদি গুণ করি তাহলে আমাদের কী আসবে দেখো, আসবে কে আসবে, তারপরে আসবে দেখো এল থাকবে এবং এন স্কোয়ার হয়ে যাবে। আর লাস্টের পার্টে এই দেখো কে এনকে এটার সাথে এটা গুণ, অর্থাৎ কে লিখবো, তারপরে এম স্কোয়ার লিখবো, তারপর লিখবো এন। এবার লক্ষ্য করো এই যে দেখো কে এল স্কোয়ার এম, এই পার্টটা কোথায় আছে, এটা আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, প্লাস মাইনাসে কী হবে ঘ্যাচাং, অর্থাৎ কেটে গেল। একই রকম দেখো কে এল এন স্কোয়ার যেটা আছে, কে এল এন স্কোয়ার এই পার্টটা এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, কেটে গেল। এখানে দেখো কে এম স্কোয়ার এন আছে, এটা এটার সাথে মিলে গেল, অর্থাৎ সবগুলো কাটাকাটি করার পরে কিন্তু জিরো চলে এলো। ওকে, আমাদের কিন্তু এটাই বের করতে বলেছিল, অর্থাৎ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড যেটা আছে সেটা কিন্তু আমাদের এটাই হয়ে গেল। বাস এখানে লিখে দাও প্রমাণিত, বাস গল্প শেষ। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার টোটালটা দেখে নাও এবং খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। এটা গেল ফার্স্ট অংশ। ওকে, এরপর আসছে এটা লাস্ট অংশ, বাস কমপ্লিট। চলে আসছে আমরা নেক্সটে, এরপরে কোশ্চেন নাম্বার 4 যেটা আছে, 4 নাম্বার কোশ্চেন দেখো এই যে এটা এই পার্টটা রয়েছে, জাস্ট আমাদের এখান থেকে এটা প্রমাণ করতে হবে। খুবই সহজ একটা ম্যাথামেটিক্স, চলো করে ফেলি। 4 নাম্বার 6-4 এটাকে সমান সমান আমরা কি করব, কে ধরে নেব বা আনুপাতিক ভাগ আরও লিখতে পারি। এখান থেকে আমরা পাচ্ছি দেখো এক্স ইকুয়ালস টু, এই দেখো এই এক্স এই দুটাটাকে ঢেকে দাও, তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে দেখো এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু কে, তার মানে এক্স ইকুয়ালস টু ওই বি প্লাস সিটাকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে কে ইন্টু কী হবে বি প্লাস সি মাইনাস এ হবে, রাইট। একই রকমভাবে আমরা এখানে দেখো ওয়াইয়ের যে মানটা পাবো, ওয়াইয়ের মানটা কী পাবো লক্ষ্য করে, এই দুটো ঢেকে দাও, তাহলে কী হবে এই সি প্লাস এ মাইনাস বি ইন্টু কের সাথে গুণ হবে, তাহলে লিখবো দেখো কে ইন্টু লিখবো সি প্লাস এ মাইনাস বি। এরপর আসছে লাস্টের পার্টে, আমি অঙ্ক খুবই সহজ নেমে করাবো, দেখবে অঙ্ক কিছু মনেই হবে না তোমার, কিন্তু বাড়িতে কিন্তু রেগুলার প্র্যাকটিস করে নিও, হ্যাঁ। এ প্লাস বি মাইনাস সি লিখে দিলাম, এই তো গেল এক্স ওয়াই জেডের মান 3টা পেয়ে গেলাম। এবার আমাদের কী করতে হবে, একদম প্রশ্ন ধরে ধরে করবো যেন কোনো রকম প্রবলেম আমাদের না হয়। এবার দেখো এখানে আছে হলে পারে, এ দেখো বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস বলেছে সি মাইনাস এ, এই যে টোটাল পার্টটা আছে এটা আমাদের 0 দেখাতে হবে। দেখো এখন যে আমরা এই পার্টটা লিখবো, যদি এই পার্টের মান আমরা 0 প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট। এবার লিখবো দেখো বি মাইনাস সি, আর এক্সের মানটা কি আছে এই পার্টটা, তো লিখে দাও কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ হয়ে গেল, সি মাইনাস এ লিখলাম। এবার ওয়াইয়ের মানটা কি আছে দেখো, ওয়াইয়ের মান আছে এই যে এই পার্টে লিখবো কে ইন্টু লিখবো সি প্লাস এ মাইনাস লিখবো কি বলো তো বি, আর এদিকে দেখো এ মাইনাস বি আছে তো এখানে লিখে দিই এ মাইনাস বি। আর জেডের মানটা কি আছে, জেড মানে হচ্ছে এই পার্টটা, অর্থাৎ কে ইন্টু লিখবো দেখো এ প্লাস বি মাইনাস লিখবো সি, হয়ে গেল। এবার কিছুই না, জাস্ট ক্যালকুলেশন করে দেবো, বাস অঙ্ক শেষ। এবার লক্ষ্য করার মতো বিষয় যে সবার মধ্যে কিন্তু কে আছে, তো এটাকে আমরা কমন নিয়ে বাইরে নিয়ে গেলাম। তাহলে বি এর সাথে এটা গুণ করবো তাই না, দেখো বি এর সাথে এটা গুণ করলে কী হবে দেখো বি স্কোয়ার হবে, তা বি এর সাথে সি গুণ করলে কী হবে বলো, আমাদের হবে দেখো বিসি হবে। আর বি এর সাথে যদি এ গুণ করি তাহলে আমাদের কী হবে এদিকে এ বি হবে, রাইট। এবার দেখো সি এর সাথে এটা গুণ করলে কী হবে দেখো মাইনাস বিসি হবে, হয়ে গেল। এবার দেখো সি এর সাথে এই যে দেখো সি এর সাথে এই সিটাকে যদি গুণ করি তাহলে মাইনাস সি স্কোয়ার হবে। এবার দেখো সি এর সাথে যদি এটা গুণ করি তাহলে আমাদের কী হবে মাইনাস এসি হবে, কিন্তু এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে গেল, রাইট। এরপরে দেখো এই যে দেখো এখান থেকে তো কে চলে গেল, তাহলে এই সি এর সাথে এটা গুণ হবে, তাহলে আমাদের কী আসবে এখানে, এখানে আসবে দেখো সি স্কোয়ার আসবে। এবার এই সি এর সাথে এটা গুণ করলাম তাহলে আমাদের কী আসবে দেখো, আসবে হচ্ছে এসি আসবে, এই সি এর সাথে এই বিটা গুণ করো তাহলে মাইনাস কী আসবে দেখো বিসি আসবে, রাইট। এই এর সাথে সি গুণ করো তাহলে আমাদের কী আসবে এখানে মাইনাস আসবে এসি আসবে, এই এর সাথে এবার এ গুণ করলে কী হবে মাইনাস এ স্কোয়ার হবে,
এই এর সাথে যদি মাইনাস বি গুণ করে তাহলে আমাদের কী আসবে মাইনাস দেখো এ বি, কিন্তু এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ এ বি এখানে হয়ে গেল। এবার লাস্টের পার্টে এখান থেকে চলে গেলে পরে শুধুমাত্র এই দুটো পার্ট পড়ে থাকবে। তাহলে এর সাথে এ গুণ করলে কী হবে, এখানে আমাদের হবে এ স্কোয়ার, এর সাথে বি গুণ করলে কী হবে দেখো এ বি হবে, এর সাথে তারপরে যদি সি গুণ করে তাহলে আমাদের কী আসবে দেখো মাইনাস এ সি আসবে হলো। আর বি এর সাথে এ বি যদি গুণ করে তাহলে আমাদের কী আসবে মাইনাস এ বি হবে। এ দেখো বি এর সাথে যেটা বি গুণ করে তাহলে কী হবে মাইনাস বি স্কোয়ার হবে, বি এর সাথে সি গুণ করলাম তাহলে বিসি হবে, কিন্তু এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তাহলে আমাদের কী হয়ে যাবে প্লাস বিসি হয়ে গেল। এই তো গেল ম্যাথামেটিক্স, খুবই সোজা। এবার লক্ষ্য করে এখানে একটা প্লাস বি স্কোয়ার আছে, এখানে একটা মাইনাস বি স্কোয়ার আছে, বাস প্লাস মাইনাস ঘ্যাচাং মানে কেটে গেল। এবার লক্ষ্য করো বিসি আছে এখানে প্লাস এখানে আছে মাইনাস, তো কেটে গেল। এ বি আছে এখানে মাইনাস তারপরে এখানে আছে প্লাস হয়ে গেল। এবারে এখানে দেখো সি স্কোয়ার আছে মাইনাস প্লাস কেটে গেল। এখানে আছে এসি মাইনাস, এখানে আছে এসি, লক্ষ্য করে এখানে প্লাস এসি এখানে আছে মাইনাস এসি কেটে গেল। আবার এখানে প্লাস এসি আছে এখানে একটা মাইনাস এসি আছে কেটে গেল। এবার এ স্কোয়ার এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস কেটে গেল। এখানে প্লাস এ বি মাইনাস এ বি দেখো মাইনাস প্লাস এ বি কেটে গেল। তাহলে এখানে দেখলো প্লাস বিসি এখানে আছে মাইনাস বিসি কেটে গেল। কাটাকাটি করার পরে লক্ষ্য করো সবগুলোর মান আমাদের কি আছে দেখো কে ইন্টু জিরো চলে আসলো, তার মানে কি হলো জিরো। অতএব লিখতে পারি আমরা যে বি মাইনাস সি ইন্টু এক্স, কারণ এর টোটাল মানটা জিরো চলে আসছে, তাহলে এখানে লিখতে পারি সি মাইনাস এ, তারপরে এখানে কি লিখবো বলো তো, এই দেখো ওয়াই, এখানে থাকবে দেখো এ মাইনাস বি ইন্টু লিখবো কী বলো তো জেড, এটা ইকুয়ালস টু জিরো। তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, তো আমাদের প্রমাণ হয়ে গেল, তার জন্য পাশে আমরা প্রমাণিত লিখে দিলাম। কিছু নেই, একদম হাসতে হাসতে অঙ্ক শেষ। তো হাসতে হাসতে আমরা মাধ্যমিক পরীক্ষাটাও ক্রস করে দেবো এবং মাধ্যমিকে খুব সুন্দর একটা রেজাল্ট করব। এইভাবে অঙ্ক করবে, রিল্যাক্স থাকো, রিল্যাক্স থেকে পড়ো। এই যে টুকে ফেলো, নেক্সট পার্ট কামিং সুন ব্রো। সো ভাই লোক সাবস্ক্রাইব করে দিও কিন্তু, হ্যাঁ ওকে। চলে আসছি নেক্সট অঙ্কতে। এরপরে দেখো এখানে 5 নম্বর অঙ্কটা এই যেটা রয়েছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আর খুবই সহজ একটা অঙ্ক। আমরা একটু টেকনিক এখানে অ্যাপ্লাই করব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো উভয় পক্ষকে আমরা বর্গ করে পাই। তো প্রথমত লিখবো দেখো উভয় পক্ষ, তাহলে এক্স স্কোয়ার হবে বর্গ করলে আর ওয়াইটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে। একই রকম এটাও হবে, দেখো এ প্লাস টু এর স্কোয়ার হবে আর নিচে আমাদের এ মাইনাস টু এটার স্কোয়ার হবে। এইবার দেখো এটা যদি আমরা সূত্রে ভাঙি তাহলে আমাদের কি আসতে পারে, লক্ষ্য করার মতো বিষয়। আমাদের এখানে আসবে এক্স স্কোয়ার, নিচে আসবে ওয়াই স্কোয়ার, আর এখানে আসবে কি বলতো এ স্কোয়ার আসবে, তারপর আসবে কি বলতো ফোর এ আসবে, প্লাস আসবে দেখো ফোর, আর এদিকে আসবে আমাদের এ স্কোয়ার আসবে মাইনাস ফোর এ হবে প্লাস হবে ফোর। বাস এই পার্টটা তো হয়ে গেল। এবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করব। যোগ ভাগ প্রক্রিয়া বা ভাগযোগ প্রক্রিয়া একটা করলেই হলো, প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে আমাদের কী আসবে দেখো এক্স স্কোয়ারের সাথে আমাদের ওয়াই স্কোয়ার যোগ হয়ে যাবে, অর্থাৎ উপরের পার্টের সাথে কী হবে এই যে নিচের যেটা আছে সেটা যোগ হয়ে যাবে, আর নিচের ক্ষেত্রে কী হবে বলো তো এক্স স্কোয়ারের সাথে এই যে ওয়াইটা আছে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা যোগ ভাগ প্রক্রিয়া মানে কি বুঝলাম, যে উপরের যে পার্ট আছে উপরের পার্টের সাথে নিচের পার্টটা যোগ হয়ে যাবে, আর নিচের পার্টটা কী হবে বলো তো নিচের পার্টটা কী হবে এখানে মাইনাস হয়ে যাবে। তো একই রকমভাবে এইখানে আমরা তাই করবো এ স্কোয়ার প্লাস লিখবো দেখো ফোরে, প্লাস লিখবো কী বলো তো ফোর, আর মাইনাস হয়ে যাবে এই টোটাল পার্টটা। এই টোটাল পার্টটা যদি মাইনাস করি তাহলে আমাদের কী আসছে এখানে দেখো এ স্কোয়ার আসবে, তাই কি না? চলো ব্র্যাকেটে করি তাহলে বুঝতে সুবিধা হবে। তোমার ফোরে প্লাস ফোর আসলো, আর এদিকে আমাদের কী আসবে এ স্কোয়ার আসবে, তারপর দেখো আসবে ফোরে প্লাস লিখবো ফোর, আর এখানে কী হয়ে যাবে, আচ্ছা এটা প্লাস এটা হচ্ছে মাইনাস হবে, নিচেরটা মাইনাস, তো এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস লিখবো ফোর, বাস হয়ে গেল। এবার বাঁ দিয়ে লিখবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে লিখবো এ স্কোয়ার প্লাস লিখবো ফোর এ প্লাস লিখবো ফোর প্লাস লিখবো এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস লিখবো হচ্ছে কী বলো তো ফোর। এটা হয়ে গেল উপরের পার্টে, আর নিচের পার্টে কী হবে এ স্কোয়ার প্লাস লিখবো ফোর এ প্লাস ফোর। তুমি এই লাইনটা না লিখে ডাইরেক্ট এই লাইনও লিখতে পারো, কোনো ব্যাপার না। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তো ফোরে লিখে দেবো প্লাস, এটা মাইনাস, দেখো এখানে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ ফোরে হয়ে গেল, ফোর হলো। তাহলে ফোরে এবার লক্ষ্য করার মতো বিষয় দেখো এই যে ফোরে এখানে আছে কেটে দিলাম। এখানে লক্ষ্য করে দেখো মাইনাস ফোর আছে প্লাস ফোর আছে, এ স্কোয়ার আছে মাইনাস, এখানে আছে প্লাস স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা উপরে পাচ্ছি কি এ স্কোয়ার প্লাস পাচ্ছি কি 4 আর 4 কত হচ্ছে দেখো 4 আর 4 8। তাহলে এখানে লক্ষ্য করো এখানে একটা দুটো টু এ স্কোয়ার লিখলাম, আর এখানে লিখবো কি আমরা ফুল 4 আর 4 8, অর্থাৎ এখানে 8 লিখে দেবো আমরা, বাস। এইবার নিচের ক্ষেত্রে লক্ষ্য করো নিচে কি আসছে দেখো এখানে 4 এ আছে, এখানে একটা 4 এ আছে, 4 আর 4 কত হচ্ছে 8, অর্থাৎ 8 আমাদের হচ্ছে। এবার উপর নিচে দেখো 2 দিয়ে যদি কমন নিই তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস 8 থাকছে,
আর নিচে কত থাকছে আমাদের, এখানে থাকছে দেখো 2.4 থাকছে। তো এই 2 কেটে দিলাম, তাহলে আমাদের এখানে বাদে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু দিস ওয়ান। এবার লক্ষ্য করার মতো বিষয় যে প্রশ্নের মধ্যে কি আছে। প্রশ্ন এখানে লক্ষ্য করো যে প্রশ্ন দেখো এই পার্টটা আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ প্রথমে মাইনাস আছে নিচে আছে কি প্লাস। তো যেহেতু মাইনাস আছে উপরে নিচে আছে প্লাস, তার জন্য আমরা এই টোটাল পার্টটাকে উল্টিয়ে দেবো। যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কী আসবে আমাদের, দেখো এই পার্টটা এক্স স্কোয়ার উপরে যাবে, নিচে আসবে ওয়াই স্কোয়ার, তাই তো। আচ্ছা, আর এই যে পার্টটা আছে প্লাসটাকে আমরা নিচে নিয়ে আসলাম, হলো। তাহলে এক সাইড উল্টালে তো হবে না। নেমন্তন্ন বাড়িতে যদি কেউ যায়, যদি একজনকে মিষ্টি দেয় 500 জনকে না দেয়, বা কোনো কারণে একজনকে কী করছে কোনো একটা খাবার দিচ্ছে 500 জনকে দিচ্ছে না, তাহলে কেমন হয়? তো দিলে সবটাকে দিতে হবে, অর্থাৎ এটাকেও দিতে হবে এটাকেও দিতে হবে। তাহলে এই পার্টটা আমাদের এখান থেকে কী আসছিলো, ক্যালকুলেশন করলে এ স্কোয়ার প্লাস 8 ডিভাইডেড বাই 4 আসছিলো, তাই কি না? তাহলে এই পার্টটা উল্টে যাবে। তো এই পার্ট উল্টে যাওয়া মানে কি 4 এটা উপরে হবে, রাইট। আর এই ক্ষেত্রে দেখো আমাদের যাই হোক এটা 4 হতো, আমি 4 করে দিলাম। তাহলে এই দেখো 4 এটা উপরে যাবে লিখে দিলাম, আর এই যে নিচে যেটা আছে উপরে যেটা আছে এ স্কোয়ার প্লাস 4 এটা নিচে চলে আসলো। ওকে, এবার আমরা আসছি প্রশ্নতে। প্রশ্ন দেখি কী আছে, দেখো প্রশ্নতে 4 আছে ডিভাইড বাই দেখি আছে এ স্কোয়ার প্লাস 4 আছে। দেখো আমাদের কিন্তু তাই বেরোয় গেছে, যেহেতু প্রশ্ন দেখো আছে 4 আর এখানে আমাদের সেম আসছে, তাহলে আমরা এখানে লিখতে দিতে পারি যে প্রমাণিত, বা লিখতে পারি হেন্স প্রুভড, তাই না? বাস হয়ে গেল আমাদের টোটাল সলিউশন। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে খাতার মধ্যে টুকে ফেল। এই অঙ্কটা অনেকে বলে যে খুব কঠিন, কোনো কঠিন নেই, সবই সোজা, বুঝে বুঝে করো, সব সোজা। আর আমার সাথে অঙ্ক করছে মানে সবই সোজা মনে হবে। আচ্ছা, এরপরে এই অংশটা দেখে ফেলো। ওকে, কমপ্লিট করো। ওকে, এরপর আমরা আরেকটা অঙ্ক করব। দেখো কোশ্চেন নাম্বার আমাদের এটা হচ্ছে 6 নাম্বার কোশ্চেন, যথেষ্ট ইম্পর্টেন্ট, পাশে স্টার করে রেখে দিও। এক্স ইকুয়ালস টু এটা হলে এর মান হিসাব করে আমাদের বের করতে হবে। খুবই সহজ, আমরা একটা নিয়মে করব। এই দেখো আমাদের অঙ্কটা রয়েছে, অর্থাৎ এক্সের জায়গায় আমাদের এই মানটা বসালে কিন্তু হয়ে যাবে। এটাকে তুমি চেঞ্জ করেও করতে পারো, অনেকে কী করে এটার সাথে এটা গুণ করে, এটা ধরে, তারপরে এটাকে কে ধরে, বিভিন্নভাবে করতে পারো, কিন্তু আমি এই প্রসেসে তোমাকে করিয়ে দিই, এটা করবা পরীক্ষার হলে যদি পারো। দেখো এক্সের জায়গায় জাস্ট এই মানটা বসিয়ে দেবা, তাহলেই হবে। তাহলে এক্সের জায়গায় আমরা কী বসাবো, 8ab, তাই না? তাহলে লিখবো এখানে দেখো 8ab লিখলাম, প্লাস লিখবো দেখো 4a আছে 4a লিখলাম, ডিভাইডেড বাই কী আছে এখানে a প্লাস b আছে লিখে দিলাম এখানে, হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রে নিচে আমাদের কী আসবে, দেখো এক্সের জায়গায় বসবো আমাদের 8ab ডিভাইডেড বাই বসবে a প্লাস b লিখে দিলাম, মাইনাস 4a আছে লিখে দিলাম। আচ্ছা, এরপরে এখানেও সিমিলার হয়তো আমরা লিখবো কীরকম, এক্সের জায়গায় 8ab লিখবো, ডিভাইডেড বাই লিখবো a প্লাস b প্লাস লিখবো 4b। আর এটাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে, একদম তেমন কিছুই নেই অঙ্কটা, এই প্রসেসে যদি করো তুমি। তাহলে এখানে কি আছে দেখো, এক্সের জায়গায় লিখবো 8ab ডিভাইডেড বাই লিখবো কীরকম, দেখবো দেখো তো a প্লাস b, আর এদিকে আছে কি মাইনাস 4b, তো মাইনাস 4b লিখে দিলাম, বাস হয়ে গেল। এবার সিম্পল একটা ক্যালকুলেশন করব। এখানে দেখো 8ab আছে, তো 8ab লিখবো, আর এই যে পার্টটা এ 4-এর সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 4a ইন্টু লিখবো a প্লাস b হয়ে গেল, নিচে লিখবো কি a প্লাস b হয়ে গেল। এরপরে এটাও সিমিলার হয়েছে 8ab লিখবো, তারপর দেখো মাইনাস 4a, একদম সোজা নিয়ম, চিন্তা করো না, দেখো একদম রিল্যাক্স থাকো, খুব সহজ নেমে এটা নেমে যাবে। আর এই প্রসেসে ভুল হওয়ার চান্সটা খুব কম আছে, কারণ টেকনিক অ্যাপ্লাই করবা ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে যদি টেকনিক মনে না থাকে তাহলে চাপ হয়ে যাবে। আর আমি যেটা করছি এটা একদম সোজা মনে থাকবে, বুঝলে তো? কারণ অনেকেই কি করে আমি দেখেছি পরীক্ষার হলে ওই 96, 95, 99 কিংবা দেখা যাচ্ছে যে 90-তে আটকে যায়। কোনো সময় কী হয়, কোনো একটা প্রসেসের টেকনিক মনে থাকে না আর করতে পারে না। তো কিছু কিছু সময় কিছু কিছু আমরা মানে সব রকম অঙ্ক করে রাখবো, সব রকম প্রসেস, জানি না কোন সময় কোনটা কাজে লাগবে। অনেক সময় টেকনিকও কাজে লাগে না, কারণ মনে না থাকলে প্রবলেম। তার জন্য এইভাবে করো, ঠিক আছে? যেটা ভালো লাগে যেভাবেই হোক তোমার এটা ভালো স্কোর করতে হবে। দেখো উপরে এখানেও এবি আছে এখানেও এবি আছে, তাহলে এই পার্ট কমন পার্ট কেটে গেল, এখানেও এবি আছে এখানেও এবি আছে কেটে গেল। তাহলে অঙ্কটাতে আমাদের উপরে থাকছে কি, দেখো 8ab আছে 8ab লিখলাম, এখানে দেখো 4a, আর এটার সাথে যদি গুণ করে দিলে আমাদের কী আসবে বলো? এখানে লক্ষ্য করার মতো বিষয় দেখো আমাদের এখানে 4a এবং এটা আছে, তো 4টাকে আমরা এইভাবে লিখতে পারি, বা বাইরে বের করে দেওয়াটা হলেও হবে, কোনো চাপ না। তো আমাদের এখানে লিখবো দেখো 4a স্কোয়ার প্লাস লিখবো কীরকম 4ab লিখবো, এই পার্ট শেষ। নিচের পার্টে দেখো আমরা লিখবো 8ab মাইনাস লিখবো কীরকম 4a স্কোয়ার মাইনাস লিখবো দেখো 4ab, বাস নিচের পার্টও হয়ে গেল। এবার এই যে পার্টটা আছে আমরা এখানে লিখতে পারি দেখো 8ab প্লাস লিখবো দেখো 4ab, তারপর লিখবো দেখো 4b স্কোয়ার হয়ে গেল।
আর নিচের পার্টে কী পাবো দেখো 8ab পাবো, মাইনাস পাবো কীরকম 4ab পাবো, মাইনাস পাবো দেখো 4b² হয়ে গেল। আচ্ছা, এইবার একটা মজাদার অংশ রয়েছে এখানে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাই না? তো সবার মধ্যে এ আছে, তাহলে এটাকে আমরা নিলাম। তার পাশাপাশি লক্ষ্য করে দেখো এখানে আছে 8, এখানে আছে 4, এখানে আছে 4, তার মানে সবার মধ্যে কিন্তু 4 আছে। তো 4 যদি চলে যায় তো আমাদের কী হয় 8, 4 দুগুণ 8, তাহলে এখানে একটা 2 পড়ে থাকবে, আর এ চলে গেলে শুধু একটা বি পড়ে থাকবে, লিখে দিলাম। আচ্ছা, এই পার্টে তুমি লক্ষ্য করো এখানে কি পড়ে থাকবে দেখো, এখানে 4 যদি চলে যায় তাহলে আমাদের শুধুমাত্র কি থাকবে, আর এ চলে গেলে শুধু একটা এ পড়ে থাকবে। এখানেও কিন্তু সিমিলার পার্টই থাকবে, একটা 2b থাকবে, মানে একটা বি পড়ে থাকবে। তো আমরা 3 লিখতে পারতাম, কিন্তু না, একটু লিখলাম এইভাবে, কোনো ব্যাপার না। আর এখান থেকে দেখো এই যে পার্টটা আছে, এখান থেকেও যদি আমরা 4a কমন নিই তাহলে আমাদের এখানে থাকবে কি 2b থাকবে, মাইনাস থাকবে কি বলো তো a, মাইনাস থাকবে কি বলো তো b থাকবে, বাস হয়ে গেল। এরপর আমরা এখান থেকে কী করবো বলো তো 4, এখানে দেখো বি আছে, এখানেও বি, এখানেও বি, একটা বি কমনে নিলাম, তাহলে আমাদের 2 থাকলো, এ থাকলো, তারপরে এখানেই থাকবে কি বি, চলে গেলে পরে শুধুমাত্র একটা এ পড়ে থাকবে, আর এখান থেকে 4b থেকে যদি 4b চলে যায় একটা বি থাকবে। সিমিলার ওয়েতে নিচেও যাবে আমাদের 4b কমন নিলে পরে এখানে থাকবে এ, এখানে থাকবে কি বলো তো এ থাকলো না, এখানে থাকবে বি যদি চলে যায়, আর এখানে থাকবে কি আমাদের এখানে একটা জাস্ট একটা বি থেকে গেল। আচ্ছা, এবার চলো আমরা আরেকটু করে ফেলি। দেখো 4a উপর নিচে আছে, কেটে দিলাম, 4b উপর নিচে আছে, কেটে দিলাম। এবার লক্ষ্য করার মতো বিষয়, আচ্ছা এটা 2a ছিল, হ্যাঁ 2a করে দিলাম আমি, তো 2a করবো, এটা 2a, যাই হোক। এবার লক্ষ্য করো এখানে দেখো 2b আছে, এখানে আছে একটা বি, তাই না? আমাদের কী আসবে 3b আসবে, প্লাস আসবে এ, এটা আসলো। আর নিচের অংশ দেখো 2b আছে, এখান থেকে একটা বি চলে গেল, তাহলে একটা বি মাইনাস এ হয়ে গেল, রাইট? এই ক্ষেত্রে লক্ষ্য করো আমাদের এখানে 2a আছে, এখানে একটা এ, অর্থাৎ 3a হয়ে গেল এখানে, আর এখানে একটা বি হয়ে গেল। এইবার এখানে লক্ষ্য করো এখানে আমাদের কি আছে বলো তো, এখানে দুটো এ, তার থেকে একটা এ চলে গেল, তাহলে আমাদের একটা এ থাকবে, মাইনাস হবে বি, রাইট? এর পরে হচ্ছে মজাদার কিছু তথ্য আমরা পাবো। দেখো এখানে লক্ষ্য করার মতো বি মাইনাস এ আছে, এখানে এ মাইনাস বি আছে, তো আমরা সাইনগুলোকে একটু চেঞ্জ করে দেবো, আর কিছু না। বি মাইনাস এ লিখলাম, এখানে মাইনাস করে দিলাম, তাহলে আমাদের কি হবে দেখো, এখানে আমরা যদি এইটাকে চিহ্নটাকে চেঞ্জ করে দিই তাহলে বিটা আগে আসবে এবং এটা পড়ে যাবে, তাহলে পড়ে যাবে, অর্থাৎ বি মাইনাস এ হয়ে গেল। আর উপরে যেটা আছে 3a প্লাস বি লিখে দাও। এবার লক্ষ্য করো যে বি মাইনাস এ এখানেও আছে, এখানেও আছে, তাহলে 1/b মাইনাস আমি কমন নিয়ে নিলাম। যদি কমন নিয়ে নিই 1 মাইনাস বি, তাহলে এটাতে কী পড়ে থাকবে বলো আমাকে, এখানে থাকবে a প্লাস 3b থাকবে, রাইট? আর এখান থেকে যদি বি মাইনাসে চলে যায় তাহলে কী পড়ে থাকবে, শুধুমাত্র আমাদের দেখো মাইনাস 3a মাইনাস বি থাকবে, তাহলে আমরা লিখবো দেখো মাইনাস 3a মাইনাস বি, বাস অঙ্ক প্রায় শেষের দিকে আমাদের। 1/b মাইনাস এ লিখলাম, এখানে দেখো এর থেকে একটা এ আছে এখানে, এখানে আচ্ছা এখান থেকে করি, দেখো 3b থেকে যদি আমাদের একটা বি চলে যায় তাহলে 2b থাকবে, রাইট? আর এখান থেকে দেখো 3 এর থেকে যদি একটা এ চলে যায় তাহলে শুধুমাত্র আমাদের 2a থাকবে, রাইট? হয়ে গেল। এবার লক্ষ্য করো এখানেও 2 আছে, এখানেও 2, তো 2টাকে কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের b মাইনাস এ থাকবে, আর এখানে কি হবে b মাইনাস এ হয়ে যাবে। উপর নিচে কিচ্ছু হবে না, গল্প ব্রো, ঘ্যাচাং, কেটে দাও, কেটে দিলাম। এখানে আমাদের কী থাকবে, একটা 2 পড়ে থাকবে, তো 2 বেড়ে গেল। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, বা আমরা বলতে পারি এটাই কিন্তু নির্ণয় উত্তর। বাস খুবই সিম্পলভাবে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তুমি অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে করে ফেলো। এই প্রসেসটা কিন্তু সব থেকে সোজা প্রসেস, হ্যাঁ। আরও অন্যান্য টেকনিক্যালি প্রসেস আছে, কিন্তু পরীক্ষার হলে যদি টেকনিক মনে না থাকে তখন কী করবে, তো এই প্রসেসটা করে রাখো। ওকে, 6 নাম্বার। ওকে, এবার চলে আসছে নেক্সট পার্ট, করে ফেলো, ভিডিও পজ করে নেবা, হ্যাঁ। তারপরে আসছি নেক্সট পার্ট, এটা দেখে নাও। ওকে, লাস্টে আসছে আমাদের এটা। এরপরে আমি অন্যান্য অঙ্কগুলো নিয়ে আসবো, তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অঙ্কগুলো কিন্তু সোজা মনে হচ্ছে, তার জন্য কিন্তু এই সোজাটা রাখার জন্য তোমাকে কিন্তু বাড়িতে রেগুলার প্র্যাকটিস করতে হবে। টার্গেট কিন্তু তোমাকে অনেক একটা ভালো স্কোর করতে হবে, মাধ্যমিকে অনেক ভালো একটা নাম্বার তুলতে হবে। সো মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর খুব ভালো থেকো।